দর্শক, একটা প্রাসঙ্গিক আলোচনা রয়েছে। আমরা সাধারণত সামাজিক জীব, সমাজে বাস করি। কখনো কখনো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম হয় যে আমার বেলায় ভালো, তোমার বেলায় মন্দ, কিংবা তোমার বেলায় ভালো, আমার বেলায় মন্দ। অর্থাৎ যেটা আমার সুবিধা হবে সেটা আমার বেলায় ভালো, কিন্তু তোমার বেলায় সেটা মন্দ হবে। আমি যদি ঢিল ছুঁড়ি তাহলে সেটা বৈধ, তুমি ঢিল ছুঁড়লে সেটা অবৈধ। এই যে আমাদের সামাজিক কালচার কিংবা রাজনৈতিক কালচার এই ধরনের তৈরি হয়েছে, সেটা একটা বিপজ্জনক পরিস্থিতির দিকেই যাচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপরে যে ডিম মারা হয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে এবং সেটা নিয়ে যে তুলকালাম কাণ্ড হয়েছে, সেই ডিমের পক্ষে বিপক্ষে আমরা নানা ধরনের বয়ান শুনছি। বিভিন্নজন ডিম মারার পক্ষে বলছেন, আবার যারা ডিম মারার বিপক্ষে বলছেন তারাও একসময় ডিম মারার পক্ষে বলেছেন, সেটা ভাবছেন না। তেমনই একটা দোদুল্যমান এবং ইতিহাস থেকে কিছু তথ্য নিয়ে এসে একটা সুন্দর একটা নিউজ তৈরি করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে তাদের রিপোর্টে যেটা তুলে নিয়ে এসেছে, সেই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিমের ব্যাপারে ভালো মন্দ, এই ভালো মন্দ বলাতে এক ধরনের দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। কি বলছে ডয়েচে ভেলে? ইতিহাস থেকে কি কি তথ্য উঠে আসলো, কি কি তথ্য তারা তুলে আনলো, কোথায় কোথায় এর আগে ডিম মারা হয়েছে, কোন কোন আমলে ডিম মারা হয়েছে, বিদেশে এরকম ঘটনা এর আগে ঘটেছে কিনা, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তাহলে বোধহয় আমাদের কি বলবো, চোখের দুয়ার, চোখের দৃষ্টিশক্তি আরও বেশি প্রখর হবে, আমাদের দেখার ক্ষমতা আরও বেশি বাড়বে, বোঝার ক্ষমতা আর একটু বেড়ে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের কথা। ডয়েচে ভেলে একটা সুন্দর রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম তারা দিয়েছে, ডিম নিক্ষেপ মন্দ বলায় দ্বিচারিতা। অর্থাৎ ডিম নিক্ষেপকে যারা মন্দ বলছেন তারা এক ধরনের দ্বিচারিতা করছেন, কারণ এর আগে ডিম নিক্ষেপকে তারা হয় ভালো বলেছেন, তা না হলে সাপোর্ট করেছেন, অথবা নিজেরাই ডিম মেরেছেন। এই ঘটনাগুলো ঘটেছে। সেই শিরোনাম করে তারা যেটা মূলত খবরে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপরে ডিম ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্লেষকরা। তবে তারা বলছেন 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে যে অনেকের উপরে ডিম এবং জুতা ছোড়া হলো, সেগুলোও নিন্দনীয়। অর্থাৎ নিন্দা জানাতে হলে দুটোকেই নিন্দা জানাতে হবে। নিউ ইয়র্ক এবং তার আগে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন আদালতে পুরুষ তো বটে, এমনকি নারীদের উপরেও ডিম, জুতা ইত্যাদি ছোড়ার ঘটনাগুলো স্মরণ করে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ডয়েচে ভেলেকে বলেছেন, আপনি যে সংস্কৃতি তৈরি করবেন তা আপনার উপরই ফিরে আসবে, এটাই নিয়ম। মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, এটা তো সংক্রামক, এখান থেকে ওখানে গেছে। অর্থাৎ দেশে শুরু হয়েছে, দেশে শুরু হওয়ার পরে চলে গেছে দেশের বাইরে। এরপর তারা বলছে যে ডিম নিক্ষেপের বাংলাদেশ পর্বে কি আছে, ডিম নিক্ষেপের ইতিহাসটা আসলে কি, যেখানে ডিম নিক্ষেপের আজকে বিপক্ষে যারা বলছে তাদেরকে দ্বিচারিতা বলা হচ্ছে ডয়েচে ভেলের পক্ষ থেকে। ডয়েচে ভেলে কিন্তু পৃথিবীতে খুবই ইম্পর্ট্যান্ট একটা গণমাধ্যম। তাদের এই রিপোর্টটা আন্তর্জাতিকভাবে যখন ছড়িয়ে পড়বে, তখন সেটা বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। তারা বলছে 2019 সালের 3রা এপ্রিল ডাকসুর তখনকার ভিপি নুরুল হক নূরের উপরে এসএম হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএম হলে ডিম ছোড়ার ঘটনা বেশ আলোচনায় এসেছিল। অর্থাৎ আওয়ামী লীগের আমলে 2019 সালে নুরুল হক নূরের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে ডিম ছোড়া হয়েছিল। এসএম হলের একজন শিক্ষার্থীকে আটক করে নির্যাতনের খবর পেয়ে নূর সহ আরও অনেকে তাকে উদ্ধার করতে সেখানে গিয়েছিলেন। তখন তার উপরে ডিম ছুঁড়েছিল ছাত্রলীগের কর্মীরা। তবে তখন এসএম হলের ভিপি এবং ছাত্রলীগ নেতা কামাল হোসেন দাবি করেছিলেন, ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে নূরের উপরে ডিম ছুঁড়েছে।
এরপর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আদালত এলাকায় ডিম হামলার প্রতিটি ঘটনায় পরিণত মানে ডিম হামলার বিষয়টি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের আদালতেও এই ডিম জুতা হামলায় সরাসরি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। 2024 সালের 7 অক্টোবরের কথা বলছে তারা। 7 অক্টোবর ঢাকার আদালতে সাবেক বন এবং পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর উপরে পচা ডিম ছোড়া হয়েছিল। ওই বছরের 14 নভেম্বর খুলনায় আদালত চত্বরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র পালের ওপরে ডিম হামলা হয়। 31 জানুয়ারি এবছরের রংপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পরে পথে তার উপরে ডিম ছোড়া হয়। গত 22 এপ্রিল ঢাকার আদালতে হাজিরার জন্য নেওয়া হলে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপরে ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়। আটক হওয়ার পর সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজকে গত 22 মে মানিকগঞ্জের আদালতে হাজির করা হলে সেখানে তার উপরে ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়। 3রা ফেব্রুয়ারি মেহেরপুর আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে হাজির করা হলে তার শরীরে ডিম ছুঁড়ে মারা হয়। ঢাকার আদালত এলাকায় ডিম মিছিলের রেকর্ডও আছে, অর্থাৎ ডিম নিয়ে মিছিলও হয়েছে, এমনটা ডয়েচে ভেলে বলছে। খুবই ইনফরমেটিভ একটা নিউজ করেছে তারা বলছে 2024 সালের 14 আগস্ট ঢাকার সিএমএম আদালতের সামনে ডিম নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তার আগেই তাদের দিকে ছোড়ার জন্য আনা ডিম নিয়ে আইনজীবীরা ডিম দেখিয়ে মিছিল করেন। আদালত এলাকায় শুধু ডিম হামলা নয়, সরাসরি আক্রমণের ঘটনাও ঘটেছে ঢাকা এবং ঢাকার বাইরে। গত 28 এপ্রিল নারায়ণগঞ্জের আদালতে একটি মামলায় রিমান্ড শুনানি শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে যাওয়ার সময় কিল ঘুষি মারা হয়। ওই সময় পুলিশ আক্রমণকারীদের প্রতিরোধ না করে তাকে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠে। তার আগেও আদালতে একাধিক হামলার ঘটনা ঘটে। 2018 সালে, এবার আওয়ামী লীগ আমলের কথা বলছে তারা, 2018 সালের 22 জুলাই কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গেলে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মান্নার উপরে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়। ওই হামলার ঘটনায় 6 বছর পর 2024 সালের শেখ হাসিনা পতনের পরে 10 অক্টোবর শেখ হাসিনা সহ 67 জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। ডিম হামলার বিস্তারটা কিভাবে হচ্ছে, বিশ্লেষকরা কি বলছেন সেটা নিয়ে ডয়েচে ভেলে এবার কথা বলছে। ডয়েচে ভেলে বলছে, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ডয়েচে ভেলেকে বলেছেন, আমি কোনোভাবেই ডিম নিক্ষেপের পক্ষে নই। যেভাবে এটা হচ্ছে সেটা হওয়া উচিত নয়। আপনার যা বলার মুখে বলেন, কিন্তু আমাদের এখানে যখন ডিম নিক্ষেপ করা হয়েছে, আদালতে পুলিশের উপস্থিতিতে প্রহার করা হয়েছে, ওটাকে আমরা বলেছি মব। সরকারের প্রেস সেক্রেটারি বলেছেন প্রেসার গ্রুপ। এটা যদি প্রেসার হয়, কার ওপরে প্রেসার? আদালতের উপরে প্রেসার দেওয়া ঠিক? আদালতের উপরে প্রেসার দেওয়া কি ঠিক? সেই প্রশ্ন করেছেন তিনি। ডিম জুতা সব নিক্ষেপিত এখানে দেখেছি। আপনি যে কালচার ক্রিয়েট করবেন সেই কালচারই আপনাকে একসময় বিপর্যস্ত করবে, এটাই সারা দুনিয়ার নিয়ম। আপনি এখন যা করছেন ওখানে আপনি তার শিকার হচ্ছেন, অর্থাৎ এখানে যা করছেন, বাংলাদেশে যা করছেন, দেশের বাইরে গিয়ে ঠিক সেই ঘটনার আপনি শিকার হচ্ছেন। সেই কথা বলছেন তিনি। এখানে আওয়ামী লীগকে আপনি কথা বলতে দিচ্ছেন না, ওখানে আওয়ামী লীগ অস্থির ভাষায় কথা বলছে, এগ্রেসিভ হচ্ছে, হয়তো আইন লঙ্ঘন করছে। এখানে আপনি যতটুকু গণতন্ত্র হত্যা করবেন, ওখানে ক্ষতিগ্রস্তরা আপনার উপরে করবে, এমনটাই স্বাভাবিক। তিনি এমনটা বলেছেন। মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে অচিরেই আমরা একটা অন্ধদের দেশে পরিণত হব। খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়েছেন তিনি মহাত্মা গান্ধীর, যে মানে সেই ব্যাপারটাই তো আমরা দেখছি, যে মানে ডিমের বদলে ডিম, জানের বদলে জান, রক্তের বদলে রক্ত। তো চোখের বদলে যদি চোখ নেওয়া শুরু করে সবাই, তাহলে তো পুরো দেশটাই একদিন অন্ধের নগরী হবে। সেই অন্ধের নগরীতে আয়না বিক্রি করে কি আদতেও কোনো লাভ হবে? রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলছেন, যে কোনো অপরাধী সব সময় অপরাধ। কেনেডি বিমানবন্দরে যা ঘটল তা যেমন অপরাধ, তেমনি শেখ হাসিনার পতনের পর আদালত এলাকায় যা ঘটেছে
তাও অপরাধ। আদালত এলাকায় তো পুলিশের উপস্থিতিতে ডিম জুতা নিক্ষেপ হামলার ঘটনাও ঘটেছে, কিন্তু তারা তো পুলিশ হেফাজতে ছিলেন, তারপরও শিকার হয়েছেন। আমি এটাও আগেও বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেখানে সিসি ক্যামেরা ছিল, কারা করেছে সবাই সব জানে, দেখেছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু নেওয়া হয়নি। বাংলাদেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণের পর এবার নিউ ইয়র্কেও ডিম ছোড়ার ঘটনা প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, যে কোনো খারাপ কাজকেই সবার নিন্দা করা উচিত। এই প্রশ্নগুলো যখন আসছে তখন মাসুদ কামালের আরেকটা কথা বলা হচ্ছে, যে মাসুদ কামাল আরও বলেছেন যে এমন এমন সব অশ্লীল কথা বলা হয় বিভিন্ন জায়গায় যা মুখে আনা যায় না। মূলত তিনি 2024-এর বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মুখের ভাষা কোন পর্যায়ে গেছে সেই কথা বলেছেন। কেউ কেউ এটাকে আবার প্রতিবাদের ভাষা বলছেন। কিছু ইউটিউবার আছেন, তাদের কথাই তাদের সেন্সর করে ছাড়তে হয়, তারাই আবার এই সরকারের গুড বুকে আছেন। আসলে এর মধ্য দিয়ে নেতিবাচক ভাষাকে উৎসাহিত করা হচ্ছে। আমরা কোন দিকে যাচ্ছি জানি না। প্রতিবাদের নামে অশ্লীলতার চর্চা হচ্ছে, তেমনটাই মাসুদ কামালের ভাষ্য। এদিকে জাহিদুর রহমান বলছেন যে আসলে দীর্ঘদিন ডিপ্রেশনে থাকার পর এখন ক্ষোভের ভাষা, প্রতিবাদের ভাষায় একটা পরিবর্তন এসেছে। অগ্রহণযোগ্য ভাষার ব্যবহার বেড়েছে, হয়তো আমাদের কিছুদিন এটা দেখতে হবে। আবার এই ডিমের ঘটনা নিউ ইয়র্কে কেন ঘটলো সেই ব্যাপারে ডয়েসে ফেলে বলছেন যে নিরাপত্তায় ত্রুটি ছিল, নিরাপত্তা ব্যবস্থায় পুরো ব্যবস্থাপনায় ত্রুটি ছিল, ত্রুটি থাকার কারণেই ওখানে এই ঘটনাটা ঘটেছে। এবং বিশ্লেষকরা এটাও বলছেন যে যুক্তরাষ্ট্রে ডিম ছোড়াকে তেমন কোনো অপরাধ হিসেবে গণ্যই করা হয় না। ওটা প্রতিবাদের ভাষা। ডিম ছোড়া, ময়দার দলা ছুঁড়ে মারা, মাথায় দুধ ঢেলে দেয়া, এগুলো প্রতিবাদ হিসেবে দেখা হয়, কারণ এতে কোনো শারীরিক ক্ষতি হয় না। আমাদের এখানেও তো এটা হয়েছে, তারপরও হয়তো এটা মানহানিকর। তাই সরকার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে, ওখানকার পুলিশকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে। খুবই ভালো যে সরকার নিন্দা জানিয়েছে, ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে কথা বলেছে। যখন এনসিপি নেতারা আক্রান্ত হয়েছে তখন সরকার সেটার নিন্দা জানাচ্ছে এবং ব্যবস্থা নেয়ার কথা বলছে। বিশ্লেষকরা সেটাই বলছেন যে সরকার যদি আরও 13 মাস আগে থেকে এই ব্যাপারে ব্যবস্থা নিত, এই ডিম ছোড়া ঘটনা যখন আদালত পাড়ায় ছয়লাভ হলো, জুতা ছোড়া, ডিম ছোড়া, মারা, কিলঘুষি মারা, আসামিদের আইনজীবীদের মারা, এই ঘটনাগুলো এবং সারা দেশে মবক্রেসি, মব সন্ত্রাস যেভাবে ছড়িয়ে পড়ল, সেগুলো যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে মব বৈষম্যবিরোধী আন্দোলনের মানে বিপ্লবীদের ধেয়ে আসতো না। এখন যে মব তাদের দিকে ধেয়ে আসছে, যুক্তরাষ্ট্রে যেটা হয়েছে সেটাও তো এক ধরনের মব। সেই মবটা বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে, লালন পালন করা হয়েছে, সেই কারণেই সেটা ওখানে হয়েছে। এবং ডয়েসে ফেলে যেটা বলছেন যে যদি আপনি যুক্তরাষ্ট্রের ওই ঘটনাটাকে নিন্দা জানান, তাহলে অন্যান্য ঘটনা, গত 13 মাস ধরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাকেও নিন্দা জানাতে হবে। যদি দ্বিচারিতা করেন, সেই দ্বিচারিতা কখনো ভালো কিছু বয়ে আনবে না। সেই কারণেই তারা সংবাদের শিরোনামটাই করেছে এমন, যে ডিম নিক্ষেপ মন্দ বলায় দ্বিচারিতা। ডয়েসেফেলের বিশ্লেষণে যে এই দ্বিচারিতার চিত্র বিভিন্ন বিশ্লেষকের কথায় এবং তারা ইতিহাসের পরতে পরতে কিছু উদাহরণ দিয়ে যেগুলো তুলে আনলো, সেটাই কি বাংলাদেশের বাস্তবতা নয়? এই যে বাস্তবতা বিশ্ব দরবারে চলে গেল ডয়েসেভেলের রিপোর্টের মাধ্যমে, এখন কি সরকারকে আরও বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না? সরকার যদি আগেই ব্যবস্থা নিত, কিংবা যে কোনো কারণে হয়তো হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি, এখনও যদি সরকার ব্যবস্থা নেয় যে আর কোনো, এই যুক্তরাষ্ট্রের এই ঘটনার পরে আর কোনো মব, আর কোনো ডিম ছোড়া, আর কোনো আদালতে এই ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর সঙ্গে যারা যত শক্তিশালী হোক, জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদি সেই পদক্ষেপে এখনও যায় সরকার, তাহলেও নির্বাচনের আগে একটা সুস্থ পরিবেশ তৈরি হতে পারে, সেই প্রত্যাশা অনেকের। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনার অবজারভেশন কি, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।